গালিব, সোমবার ভোর রাতে আনুমানিক ৩টার সময় এই যে গ্যাস লাইন থেকে লিকেজ থেকে আসলে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং সেখানে মশার কয়েল থেকে আসলে এই সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবং যে দগ্ধ হওয়া দুই পরিবারের পাশাপাশি যেহেতু টিন শেডের ঘর, দুই পাশেই যারা ছিলেন পরিবারের সদস্যরা তাদের সকলেই অর্থাৎ ৮ জন, এক পরিবারের ৬ জন, আরেক পরিবারের ২ জন দগ্ধ হয়েছে। তারা এখন এই জাতীয় বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে এবং এই দগ্ধ হওয়া ৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক, কারণ তাদের প্রত্যেকের শরীরে ২০ থেকে ৪৫% পুড়ে গিয়েছে এবং দুজন শিশু রয়েছে। এই দুজন শিশুর অবস্থা এখন অনেকটা আশঙ্কা মুক্ত, কারণ তাদের ৫% এবং আরেকজনের ৭% শরীর পুড়ে গিয়েছে, অর্থাৎ তাদের শঙ্কা মুক্ত রয়েছেন। এছাড়া যে বাকি ৬ জন রয়েছে তাদের মধ্যে ৪ জন প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ রয়েছে। এছাড়া সেখানে একজন কিশোর রয়েছে, একজন শিশু রয়েছে। আমরা দেখেছি একজন হান্নান নামের একজন, তার শরীর পুড়ে গিয়েছে ৪৫%, অর্থাৎ তার যে শ্বাসনালী রয়েছে সেটিও পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলছেন এখানকার চিকিৎসক যারা রয়েছেন। আমার সঙ্গে কিছুক্ষণ আগেই এই ইনস্টিটিউটের যিনি পরিচালক রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে। তিনি বলছেন এই ঘটনায় যারা দগ্ধ হয়েছেন তাদের যাতে কোনো প্রকার চিকিৎসা যাতে ঘাটতি তৈরি না হয় সে বিষয়টি তারা লক্ষ্য রাখছেন। এবং স্বজনরা বলছেন যে যখন এই বিস্ফোরণের ঘটনা ঘটে তখন তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে সেই ইউনিট আসেনি। স্থানীয়দের সহযোগিতা নিয়েই ২ ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও সেখানে ৮ জন দগ্ধ হয়েছে দুই পরিবারের। সেখানে শিশু রয়েছে, নারী রয়েছে, প্রাপ্তবয়স্ক রয়েছে। একজনের বয়স ৪০ বছর, একজনের ৩০ বছর, আরেকজনের ২০ বছর, আরেকজনের ১৬ বছর। এছাড়া একজনের ১ বছরেরও শিশু রয়েছে, তার অবস্থাও কিন্তু আশঙ্কাজনক রয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে এখন এইচডিইউতে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই। এছাড়া যেহেতু এখানে নারায়ণগঞ্জের যারা এখানে ভুক্তভোগী যারা রয়েছেন তারা বলছেন এই যে গ্যাস লাইনের যে লিকেজ ছিল সেটি আগে থেকেই জানতো, যে বাড়ির মালিক রয়েছে তিনি জানতো, ভাড়াটিয়া যারা রয়েছেন তারাও জানতো। তারা নানা সময় তাদেরকে এই বিষয়টি অবগত করেছে যে এই গ্যাসের যে লিকেজ রয়েছে সেটি যাতে আসলে ঠিক করা হয়। যদিও বাড়িওয়ালা সেই বিষয়ে তারা আক্ষেপ করেননি, তাদের অভিযোগ তারা রয়েছে। তারা বলছেন এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন, যারা এই স্বজন যারা রয়েছেন এই দগ্ধ হওয়ার পরিবারের সদস্যরা, তারা বলছেন। এছাড়া গতকালকে নারায়ণগঞ্জে চিকিৎসার জন্য আসলে নেওয়া হয়েছিল, সেখানে প্রাথমিকভাবে কোনো চিকিৎসা না পাওয়ায় কিন্তু তারা দ্রুত এই ঢাকার জাতীয় বার্নো প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখানে এসেও রাতের বেলা চিকিৎসা পেতে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে, কারণ তারা কিছুক্ষণ আগে একজন অভিযোগ করছিলেন যে রাতের বেলাও এখানে এসে তারা কোনো চিকিৎসক পাননি, একজন মাত্র চিকিৎসক ছিলেন। রাতে তাদেরকে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, তাদের এই অভিযোগটাও রয়েছে এখানকার যারা এই স্বজন রয়েছেন। পরবর্তীতে সকাল থেকে তাদের আসলে মোটা দাগে চিকিৎসাটা শুরু হয় এবং যখন তাদের এই ৬ জনের যখন শরীর আশঙ্কাজনক অবস্থায় চলে যায়, অর্থাৎ ২০ থেকে ৪৫% শরীর তাদের পুড়ে গিয়েছে এবং চিকিৎসকরা বলছেন এই যে 20% পুড়ে গেলেই তাদেরকে আশঙ্কাজনক বলা হয়ে থাকে এবং শ্বাসনালী পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের মুখের অংশ পুড়ে গিয়েছে, অনেকের পা পুড়ে গিয়েছে, অনেকের পেটের অংশ পুড়ে গিয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যেহেতু এই বিস্ফোরণের কারণে দগ্ধ হয়েছে সেক্ষেত্রে তাদের অবস্থাটা আশঙ্কাজনক রয়েছে। তবে স্বস্তির বিষয়ে ২ জন শিশু রয়েছেন, তাদের একজনের ৭%, আরেকজনের ২% বা ৩% শরীর পুড়ে গিয়েছে। তাদের অবস্থাটা এখন পর্যন্ত শঙ্কামুক্ত রয়েছে। তাদের পরিবারের স্বজনরা এখানে রয়েছেন, যারা স্বজন রয়েছেন। তবে এক পরিবারে যেহেতু ৫-৬ জন রয়েছে, সেখানে মা বাবা ভাই বোন সকলে একত্রিতই আসলে দগ্ধ হয়েছে, কারণ দুই পরিবার পাশাপাশি ছিল। যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারের সংসার, দুটি টিন শেডের বাসা পাশাপাশি, মাঝখানে যেহেতু লিকেজ থেকে হয়েছে, দুই পাশেই আসলে ঘরে লেগেছে এবং দুই পরিবারের সদস্যরাই দগ্ধ হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।